হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। আমরা ফাইনালি জঙ্গলমহল জুলজিক্যাল গার্ডেন বা ডিয়ার পার্কের সামনে চলে এসেছি। এই দেখো, এখানে লেখা আছে আই লাভ ঝাড়গ্রাম। টিকিট কাউন্টারটা এখানে আছে। চলো ফেসগুলো দেখিয়ে দিই। এই দেখো ডিটেলসগুলো। এই ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ কেউ জেনে থাকলে বলবে আমাকে কমেন্টে। রবিউল এখানে টিকিট কাটতে দাঁড়িয়ে আছে। 25 টাকা করে। ও অ্যাবাভ 12 ইয়ার্স 25 আর বাকি 10। চলো এবার ভেতরে যাব। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স। সামনে প্রচুর শাল গাছ, মানে এন্ট্রান্সও একদম পুরো এন্ট্রান্সের মতো হয়ে আছে, পুরো ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি। আলাদা করে বৃক্ষরোপণ করার কোনো প্রয়োজনই হয়নি এখানে। এইদিকে কটেজ টাইপের করা আছে, এগুলোতে থাকা যায় সম্ভবত। আর এইখানে আছে ম্যাপ। চলো ম্যাপটা একবার দেখে নিই, তাহলে বোঝা যাবে। হরিণ পাওয়া যায়। ডিয়ার পার্ক এটার নাম, মানে জুলজিক্যাল গার্ডেন প্লাস ডিয়ার পার্কও বলে। মানে মেন হরিণ দেখো, বাকিং ডিয়ার আর সম্বর ডিয়ার, স্পটেড ডিয়ারও আছে। এদিকে আছে নীলগাই, আর আরও বেশ কিছু জিনিস আছে। উলফ টুলগুলো আছে, ফিশিং ক্যাট, হাইনা, এইসব। হাইনা আর এই হাইনাও আছে। লেপার্ড লেখা তো আছে, দেখা যাক। প্রথমে আমরা কিন্তু এই হরিণ টরিণ এইসব দিকটাই চলে এসেছি। আর এই হরিণের জায়গাতে একটাও এখন পর্যন্ত হরিণ দেখতে। ও সরি সরি সরি, ওই দেখো। এই হরিণের উল্টো সাইডেই আছে পক্ষীর স্থান। এই দেখো, এইখানে একটা আছে, এই ভেতরে বসে আছে। ডাস্টবিন গুলো দেখো কত সুন্দর, একদম পুরো ইকো ফ্রেন্ডলি ডাস্টবিন। বসার জায়গা আরো ইকো ফ্রেন্ডলি। যাদের ক্লান্তি লাগবে, এই সব জায়গাগুলো সব পাখির জায়গা আছে। আর এইদিকে জীবজন্তু। তোমরা যদি মনে করো যে জুলজিক্যাল গার্ডেন ঘুরতে আসবো, একদম অনেক সময় নিয়ে আসতে হবে। এখানে এসে ইঁদুর দৌড় করে লাভ হবে না, ধীরে সুস্থে যেতে হবে। আর এখানে খাওয়ার, জলের বোতলের এই সব সমস্ত কিছু কিন্তু সাথে নিয়ে আসতে হবে। এখানে কোনো দোকান নেই, ওয়াশরুমটা আছে, বাকি যা দরকার হবে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ফেঁসে যাবে। কিছু দূর এগিয়ে আবার দেখতে পাচ্ছি এখানে সজারুও আছে, ম্যাকাও আছে, ইন্ডিয়ান উলফও আছে। এই দেখো, মানে বেশ ভালোই জিনিস আছে এখানে। কিন্তু কিছু নাই মনে হয়, ওইদিকে কিছু নেই, ওইদিকে শেষ। এটা একটা অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ওইদিকে লেখা আছে। ঘুম আসছে, বাঁদর ঘুমাচ্ছে। তাহলে চলো এইদিকে গিয়ে সজারু দেখে আসি। এদিকে দেখো, এইখানে আছে নীলগাই। ওই দূরে, ওই দূরে নীলগাই। নীলগাইয়ের কালার গরুর মতো হয়ে গেছে, খয়েরি। তোমরা এই জিনিসটা দেখতেই পাচ্ছ, এত রোদের মধ্যে। এখন মোটামুটি 11টা বাজছে দিনের বেলা। তো 11টার সময় একদমই এখানটায় রোদ আসছে না, ডিরেক্ট রোদ তুমি দেখতেই পাবে না। ম্যাক্সিমামটাই দেখো অন্ধকারের মতো। আমার ক্যামেরাটা একটু বেশি আলো হয়ে যাচ্ছে। এই দেখো, এই সব জায়গাগুলোতেই শুধু রোদ, কিছু কিছু ছিটে ফোটা পড়েছে। এতটা ঘন জঙ্গল হয়ে আছে এইসব, এই দিকগুলো দেখো। এই জায়গাটা যদিও ফাঁকা আছে, এই পাশটা দেখলে বুঝতে পারবে ভালোই একেবারে ঘন জঙ্গল। এই দিকটায় আছে রেপটাইল হাউস, সরিসৃপ জাতীয় যেসব প্রাণী আছে।
তাদের এখানে ঘরের মতো আছে একটা। এইদিকে দেখো, এখানে সাপ দেখতে পাচ্ছ তোমরা। মুভমেন্ট নাই, ঘুমিয়ে আছে। এইখানে আরে সব এইখানে দেখো, আলোতে আসছেই না জায়গাটা, কোন অ্যাঙ্গেল থেকে দেখাবো বুঝতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি না, তবে যা গর্ত গর্ত আছে এই, তারপরে এই ভেতরটা এখানেও থাকতে পারে, তবে এখানে নেই শিওর না আছে এখানে, এগুলো তো থাকতে পারে। মেন কথা এই যা এই এই যে জায়গাটা তোমাকে আলিপুর চিড়িয়াখানাতেও দেখিয়েছিলাম, আমি অত দেখাইনি কি এই জায়গার এক্সপিরিয়েন্স কিন্তু এসেই করতে হবে। এই ভিডিওতে এই পাখি, তারপরে এই জিনিসগুলো দেখে বাপরে। এইখানে দেখো ক্যামেলিয়ন বলে না, এই দেখো দেখো ও দরজার ওপর যোগা করছে, দেখো পুরো দরজায় ঝুলছে মালটা, নামতে পারে না। না না, ও উপর দিয়ে বেরানোর চেষ্টা করছে ও। সরীসৃপ ভবন থেকে চলে এলাম, এটা কিন্তু তোমরা অরিজিনালি এসে দেখে যাও, আছে বেশ কিছুই। এই দেখো এরকম ফাঁকা জায়গাতে এরকম জিনিসপত্র রাখা থাকবে এটাই ভাবতে পারিনি, ভাবছিলাম কিছুই থাকবে না, কিন্তু আছে অনেক কিছু। এই বেঞ্চটা দেখো একদম এস আকৃতির। এবার চলে এসেছি আমরা পকু পাইনের কাছে, যাকে বাংলাতে বলে সজারু। সজারু কই, যা সজারু নেই। ও আছে আছে আছে, এই তো, এই দেখো সজারুর কাঁটা, এই দেখো কাঁটাগুলো দেখো, ভয়ঙ্কর কাঁটা, বাঘও ভয় পাই সজারুকে এই কারণেই। এখানকার জিনিসগুলো না দেখা যাচ্ছে না, আমরাই চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, তোমাদেরকে ক্যামেরাতে আর কি দেখাবো, ওই জন্য দেখাচ্ছি না। দেখো বড় বড় নেট দিয়ে ঘেরা আছে আর বহুত দূরে দূরে আছে, তো এইগুলো বেকার ক্যামেরাতে দেখানোই মানে বোকামি হবে, ওই দূরে আমরা চোখেই দেখতে পাচ্ছি না ঠিকঠাক। এখানে একটা ভালচার আছে, ওইটা দেখা যাচ্ছে, এই দেখো উঠছে, এইদিকে কিছু হচ্ছে মনে হয়, ওই জন্য ঘিরে রেখে দিয়েছে। এই দেখো শকুন দুটো আছে, শকুনি মামা, ওই একটা ছোট ছোট বাচ্চা আছে। এবার আসছি আমরা এমু পাখি দেখতে। এমু পাখি, এই দেখো পাখি উট পাখির মতোই দেখতে, অনেকটা লম্বা চওড়া। এখানে আছে আমাদের লেপার্ড, কিন্তু লেপার্ডের কাছে পৌঁছানো মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। এই দেখো খাবার না পেয়ে তৃণভোজী হয়ে গেছে। ঘাস পাতা খাচ্ছে লেপার্ড দূরে শুয়ে শুয়ে। রাস্তাটা ওই দিকেও আছে, চলো ওই দিকটা কাছে হবে মনে হয়। এইখানে দেখো, এখান থেকে তিনটে দেখা যাচ্ছে, এই দেখো এখানে দুটো আর এইখানে একটা শুয়ে আছে, টোটাল এখানে তিনটে আছে। প্রচুর বড় জায়গা, ঘুরে মজা পাবে, ফ্যামিলি নিয়ে আসলে কোনো বিরক্তের জায়গা নেই, যে প্রচুর ভিড়, সময় দিয়ে আস্তে আস্তে দেখতে পারো। আমরা যখন আসি কেউ ছিল না, এখন দেখো বেরানোর মুহূর্তে স্কুল থেকে এক্সকারশনে নিয়ে আসছে বাচ্চাদের, তো বেশ ভালোই জায়গা ঘোরার জন্য, তোমরা অবশ্যই আসতে পারো এখানে ঝাড়খণ্ড, এই ঝাড়গ্রামে আসলে হাইলি রেকমেন্ডেড একটা স্পট। আমরা এই ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কটা দেখা কমপ্লিট অলমোস্ট, অনেক কিছুগুলো তোমাদের দেখাতে পারলাম না ছোটো ছোটোর জন্য, তো আজকের ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঝাড়গ্রামে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।